দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে, কখনো ভারী কখনো বা অতি ভারী। আর এই বৃষ্টির জেরেই জলমগ্ন রাজ্যের একাধিক জায়গা। মঙ্গলবার ঘাটাল, আরামবাগ সহ একটি জায়গা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির ছাড়া জলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি কাঁটা প্রায় 1.5 মাস ধরে জলবন্দি ঘাটাল। বর্ষা শেষ হলেই ঘাটালকে প্লাবনমুক্ত করার কাজ পুরোদমে শুরু হবে। মঙ্গলবার ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দফায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য 500 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। জানালেন ইতিমধ্যেই কাজের বরাদ্দ দেওয়া হয়ে গিয়েছে, বর্ষা কাটলেই কাজ শুরু হবে। ড্রেজিং ও অন্যান্য কাজ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্টারে করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিতেও টাকা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে, কখনো ভারী আবার কখনো অতি ভারী। আর এই বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক স্থান। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলাগুলিতে। যদিও এই পরিস্থিতির জন্য ডিভিসি ছাড়া জলকেই দায়ী করছে রাজ্য সরকার। কাজে এখনো তোমার বাকি আছে। আইওয়ার ডিভিসিতে জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যেন মনে হচ্ছে? 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন, পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে। এছাড়া বর্ষায় কৃষিজমির ক্ষয়ক্ষতি নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বর্ষায় কৃষকদের জমি ডুবে গিয়েছে জলে। কারো ধান, কারো পাট, আবার কারো আলু চাষে ক্ষতি হয়েছে। জল একটু কমে গেলেই কৃষি দপ্তর সমীক্ষা করে টাকা দেবে। এছাড়া একটা কথা আপনাদের আমি বলি, যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে, আলু চাষি, পাট চাষি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই। এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হতো। এখন এই টাকাটা, পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে, বা ধান শস্য নষ্ট হয়েছে, বা আলু বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব। যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটাগুলো ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে। টানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ঘাটাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।